সবচাইতে ছোট পাপ কি? নিজের মায়ের সাথে কি করা? জেনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমগণ মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তার মানে যারা সুদী অর্থনীতির সাথে জড়িত এরা কার সাথে জেনার মতো পাপ করছে? মায়ের সাথে। তাহলে কথা মিল হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পর দুই পায়ের জুতা যেমন পরস্পর সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিম উম্মত তেমন হবে। শিক্ষানীতিতে বলেন, রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, অফিস আদালত কোর্ট কাচারি সব জায়গাতে আজকে আপনি মুসলিম ঘরে জন্ম, কিন্তু আপনার নীতি নৈতিকতার গোলামির ক্ষেত্রে আপনি ইহুদি খ্রিস্টানের গোলাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। হাদিসটা তিরমিজি 2641 নম্বর হাদিস। তিনি বলছেন ইহুদি খ্রিস্টান মায়ের মতো যদি জেনা করে মায়ের সাথে, মুসলমানগণ মায়ের সাথে জেনা করবে। তার দুটি পাপ করে মুসলমান প্রমাণ করেছে তারা মায়ের সাথে জেনা করছে। এক হচ্ছে সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামুর রিবা ওয়া ইয়ালামু সাদমিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় সে যেন 36 বারেরও বেশি জেনা করবে। 36 বার জেনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ। সুদের পাপ থেকে ফিরে আসেন। আজকে গোটা পৃথিবীতে এই পুঁজিবাদী, এই ভোগবাদী সুদী অর্থনীতির গোলামি করছে মুসলিম জাতি। আজকে আপনি তওবা করেন। আরেকটি পাপ হলো মদ পান করা, মাদক সেবন করা। আপনার যত মাদক আছে, যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম। কোরআন হাদিসে মদের নির্ধারিত কোনো নাম আল্লাহ নেননি। কোরআন হাদিসে বলা হয়নি যে এইটা হলো মদ, এইটা হলো মদ, এইটা মদ, এইভাবে নাম উল্লেখ করেননি। আল্লাহ শুধু বলেছেন যে আমি মদ হারাম করে দিলাম। আল্লাহ শুধু বলেছেন এতটুকুনি, আমি মদ হারাম করে দিলাম। মদ কি জিনিস সেটা জাতিকে বুঝিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আল্লাহ যে বললেন মদ হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক ওই বস্তুটাই মদ যেই বস্তুর ভিতরে নেশা আছে। কি আছে? নির্ধারিত কোন বস্তুর নাম মদ এই কথা কোরআন হাদিস বলেনি। যেই জিনিসটার ভিতরে কি আছে? নেশা, যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, সে পাপের কাজ করছে না নেকির কাজ করছে, সে কে কাকে কি বলে ডাকছে তার কোনো হিতাহিত জ্ঞান নেই। যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তুর ভিতরে মাতলামি আছে, যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তু খেলে মানুষের নেশা হয় ওই বস্তুটার নাম হচ্ছে খামরুন, মদ। এখন কোন বস্তু খেলে নেশা হয়? আমি যদি বলি যে সিগারেট খেলেও নেশা হয়, বিড়ি খেলেও নেশা হয়, জর্দা খেলেও নেশা হয়, আলাপাতা খেলে নেশা হয়, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চর্স, মারিজুয়ানা, শ্যাম্পেন, ভদকা ওগুলি বাদই দিলাম, ওগুলি বড় বড় নেশা, ওগুলি রাসায়নিক দ্রব্য মদ। কিন্তু প্রাকৃতিক যেগুলি তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, এর ভিতরেও নেশা আছে। এখন আপনি বলছেন আমি জর্দা খাই, আপনি যে বললেন যে যেটা খেলে নেশা হয়, তো আমি যে জর্দা খাই তো আমার তো নেশা হয় না। এবার আপনাকে আরেকটা হাদিস পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। এখন যুবক তোমাকে বলছি, তোমার দাদা যে জর্দা খায় ও তো তোমার দাদা পানের সাথে 2 গ্রাম 1 গ্রাম জর্দা খায়। ওই একই জর্দা একই ব্যক্তিকে একসাথে যদি 200 গ্রাম জর্দা একসাথে খাইয়ে দাও তাহলে তোমার দাদার আর হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকবে না। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো, তার মানে জর্দার একটা দানাও কি হারাম। জর্দা নেশাদার বস্তু। জর্দার ভিতরে কি আছে? নেশা আছে। আর জর্দার মশলাটাই বিড়ির মধ্যে দেওয়া হয়, সিগারেটের ভিতরে দেওয়া হয়। যারা পান খায় তারা জর্দা চিবিয়ে খায়, যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায়। বস্তুটা একই। আমি বুঝাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। এখন তুমি নিজেই এখন এখান থেকে উঠে গিয়ে 150-200 গ্রাম জর্দা চিবিয়ে খাও, বিশ্বাস করো তোমার হিতাহিত জ্ঞান থাকবে না। তোমার যদি বাড়িতে বউ থাকে তুমি বউকে মা ডাকবা, আর তোমার হুজুরকে যদি একসাথে 200 গ্রাম খাইয়ে দেওয়া হয় তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। বুঝনি? এগুলি মাদকতা, এগুলির ভিতরে নেশা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটা হারাম। এখন জর্দা বেশি খেলে যদি নেশা হয় তাহলে জর্দার একটা দানা কি হলো? হারাম। এটা তুমি স্বাভাবিকভাবে বুঝো। তারপরে আর একটা কথা, জর্দা, বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা এগুলি এত উন্নত মানের খাবার যে পৃথিবীতে কোনো জন্তু জানোয়ারও খায় না। দেখো তুমি এগুলো অরুচিকর, তোমাদের রুচি নাই। তোমরা যে বাপ বেটা বিড়ি সিগারেট খাও, তোমার দাদা জর্দা খায়, তোমার হুজুর জর্দা খায়, তো ওদের রুচি বলে কিছু জিনিস নাই। তুমি এখনই উঠো, তোমার এখনই পকেটে সিগারেট আছে, তোমার বাপের পকেটে বিড়ি আছে, আর তোমার দাদাকে দাঁড়িয়ে দিলে দেখা যাবে তোমার দাদার পকেটে এখনো জর্দার ডিব্বাটা আছেই। তোমরা সবাই চলে যাও, বাপ দাদা ছেলে সবাই রাস্তায় চলে যাও, গিয়ে তুমি পকেট থেকে সিগারেট রাস্তায় ফেলো, তোমার বাপ বিড়িটা ফেলে দিক আর তোমার দাদা ওই জর্দার ডিব্বাটা ফেলে দিক। দেখো ওই দিক দিয়ে কুকুর যাবে, ওই কি যাবে, গরু যাবে, ছাগল যাবে, কেউ মুখে দিবে না। কেউ কি দিবে না, মুখে দিবে না। ওটা কুকুর শিগালে খায় না, এটা কুকুর শিগালে খায় না, সেটা তোমরা বাপ বেটা খাও। তার মানে তোমাদের রুচি বলে কি নাই, জিনিস নাই, কোনো রুচি নেই তোমাদের। আর পৃথিবীতে কি দেখছ, পৃথিবীতে কোনো জিনিস মানুষ টয়লেটে বসে খায় না, কিন্তু তোমরা দুই বাপ বেটা যেটা খাও সেটা কোথায় খায়, টয়লেটে খায়। আর অশিক্ষিতদের চাইতে যারা তথাকথিত জাতিগত শিক্ষিত এরাই হলো বেশি মদখোর গাঁজাখোর। তুমি তদন্ত করো, আজকে এই জামালপুর তদন্ত করো, সকালবেলা যে অনার্স মাস্টার্স পাশ করেছে ও বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি, আমি বিড়ি খেলে কেমন লাগবে, আমাকে খেতে হবে ব্যঞ্জন সুইচ। বুঝনি তুমি, সেটা কুকুর শিগালে খায় না, সেটা ওটা খাই, তোমার মাস্টার খায়। দাও তুমি জর্দার ডিব্বাটা কুকুরের সামনে দাও, খাবে না তো। আমি এটা বুঝাতে চাইনি, তুমি তওবা করো। আর পৃথিবীতে কোনো পাপীকে, কোনো পাপী অপরাধীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটাননি। একমাত্র অপরাধ যারা মদখোর গাঁজাখোর, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা করে জুতার বাড়ি মেরেছে। তা তোমার শরম লজ্জা হবে কখন? তুমি তো জুতার বাড়ি খাওয়ার যোগ্য। আজকে এখান থেকে তওবা করে উঠো। যে ব্যক্তি একবার মদ মুখে দিবে 40 দিন তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না, তার 40 দিনের কোনো ফরজ নফল ইবাদত কবুল হবে না। শোনো, তুমি আর একটা বলছি, আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে তাহলে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। আমি তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে আশ্চর্য দুটা জঘন্য পাপ, একটা হলো সুদ। সুদ খেলে কার সাথে জেনার মতো পাপ হয় বুঝতে পারেননি মনে হয়, মানে এইদিকে সুদখুর নাই তো তাই বুঝতে পারছেন না। সুদ মুক্ত এলাকা জামালপুর, ইকবালপুর এলাকা, তাই না? আর মাদক মুক্ত এলাকা, এই জন্য বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা সমস্ত অশ্লীল কাজের মা। ওয়াকবারুল কাবাইর, সবচাইতে বড় পাপ। মান শারেবাহা, যে ব্যক্তি একবার মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করল। আপনি এতদিন শুনেছিলেন যে সুদ খেলে শুধু মার সাথে জেনা করার মতো পাপ হয়। আজকে আপনাকে আর একটা হাদিস বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ পান করে সে শুধু মায়ের সাথে জেনা করে না, আরো দুইজন আছে, বলেন তো? হ্যাঁ, হাদিসটা কোথায় আছে? তাবারানী মুজামুল কাবির, তাবারানী মুজামুল কাবির 3345 নম্বর হাদিস। হাদিসের সনদ সহি।
আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ মুখে দিল সে যেন আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হলো। আজকে তওবা করে উঠো। আমি এত লম্বা করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে বানি ইসরাইল ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করবে। যেহেতু দুই পায়ের জুতা সমান সমান, দুই পায়ের জুতা কি সমান, তারা যেমন হবে মুসলিমরাও তেমন হবে। নিয়ম নীতি, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা সব জায়গাতে। তো দেখো ইহুদি, এই সুদের প্রতিষ্ঠাতা ইহুদি, আর তুমি সুদী অর্থনীতির ওপরে বিশ্বাসী, তার মানে তুমি ইহুদির গোলাম। ইহুদি অভিশপ্ত জাতি, ইহুদি অভিশপ্ত জাতি। আমরা দৈনিক সূরা ফাতিহায় 5 ওয়াক্ত সালাতে আমরা বলি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই অভিশপ্ত ইহুদি, পথভ্রষ্ট খ্রিস্টানের এদের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে দাখিল করো। সূরা ফাতিহার মাধ্যমে আমরা দোয়া করি না? আমরা প্রত্যেক দিন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করছি। আমরা প্রত্যেকটা মুহূর্ত ইহুদিদের ব্যাপারে বদদোয়া করি। আর আজকে নাকি ওরাই বলছে আমরা নাকি ইহুদিদের দালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোনো ভাইকে কাফের বলো না। তুমি যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে অটো কাফের। তো আপনি আমাকে ইহুদির দালাল বললেন, আমি যদি ইহুদির দালাল না হই তাহলে দালাল কে হলো? তো তোমার তো হোশ থাকা লাগবে, অযথা মানুষকে গালি দিবা কেন? পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের সার্বিক দিক দিয়ে বরদোয়া বিরোধিতা করা হালাদিসের আইন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আল্লাহর বিধান। আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানকে অভিশাপ দাও। ওরা অভিশপ্ত, ওরা অভিশপ্ত, ওরা পথভ্রষ্ট। বলছিলাম এতক্ষণ যা হয়েছে শুনেছেন, এখন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে বিজয় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল রেখা একটা টেনেছেন, তার মানে একটি দল, একটি উম্মাহ হকের উপরে থাকবে। সঠিক সহজ সরল রাস্তা একটি হয়। এইবারে তিরমিজির 2641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলছেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান। বানি ইসরাইল জাতি বিভক্ত হয়েছিল 72টি ফেরকায়। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে 73টি কাতারে। কত কাতারে? মুসলিমরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল, একটি কাতারভুক্ত মুসলিমরা যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? সেই একটি দল, একটি ফেরকা, একটি কাতার যেই মুসলিমরা জান্নাতে যাচ্ছে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীর নীতি আদর্শে সার্বিক জীবন পরিচালনা করে তারাই হবে বিচার মাঠে ডাইরেক্ট জান্নাতি দল। সার্বিক জীবনে কাদের নীতি মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সাহাবাদের নীতি। আমি বোঝাতে চাচ্ছি, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন এই কথা ঠিক, মুসলিম ঘরে আপনার জন্ম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুসলিমরাই বিভক্ত হবে 73 কাতারে। 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে। আপনি মুসলিম ঠিক আছে, কিন্তু আপনি তদন্ত করুন আমি কি 72 দলে আছি না নাজাত প্রাপ্ত জান্নাতি এক ফেরকার কাতারে আছি। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। মনে করেছেন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই জান্নাতে যাব? জি না। আপনার আকীদা, মানহাজ, নীতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নীতির উল্টা হয় তাহলে হজ যাকাত সালাত আদায় করেও জান্নাতে যাওয়া যাবে না। দলিল কি? আপনি বলবেন, আপনি যে বললেন যে সালাত শ্যাম হজ যাকাত আদায় করেও জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনার আকীদা, মানহাজ
সাহাবাদের আকীদা মানহাজের সাথে মিল না খায়, যদি আপনার ঈমান আকীদা আমলটা যদি সাহাবাদের নীতির সাথে মিল না খায়, তাহলে আপনার সালাত দিয়ে জান্নাত হবে না। আপনি লিখে নেন দলিল, সহিহ বুখারী 5058 নম্বর হাদিস, 5058 নম্বর হাদিস সহিহ বুখারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইয়াখরুজু ফিকুম কওমুন, রাসূল সাল্লাল্লাহু বলছেন, এই শোনো, তোমাদের ভিতরে একটা কওম, একটা দল বের হবে, তোমাদের ভিতরে একটা দল, একটা কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে, ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। তার মানে এক শ্রেণীর কম জাতি বের হয়েছে, যারা মানুষের কিছু সালাতকে তুচ্ছ মনে করছে, সিয়ামকে তুচ্ছ মনে করছে, আমলকে কম মনে করছে। তারা হবে বেশি পরহেজগার, বেশি সালাত আদায়কারী, বেশি হজ পালনকারী, বেশি যাকাত আদায়কারী, বেশি সিয়াম পালনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কোরআনটা তাদের কণ্ঠনালী পার হবে না, কণ্ঠনালীর নিচে নামবে না। তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াত কবুল হবে না। ইয়ামরুকুনা মিনাদ্দিন, তারা দিন ইসলাম থেকে ওইভাবে বেরিয়ে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। আপনি লক্ষ্য করেন, এতক্ষণ যা শুনেছেন এই হাদিসটা বোঝার চেষ্টা করেন, এতক্ষণ যা শুনেছেন এই হাদিসটা বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে, তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে, তোমাদের কোরআন তেলাওয়াতকে তুচ্ছ মনে করবে। তারাই বেশি সালাত আদায় করবে, তারাই বেশি সিয়াম রাখবে, তারাই বেশি কোরআন খতম দিবে, কিন্তু তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। তার মানে সালাত সিয়াম আদায় করার পরেও এক শ্রেণীর জাতি কম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা মুসলিমই থাকবে না। তারা কি থাকবে না? তাহলে কোন সালাত আদায়কারী, কোন সিয়াম পালনকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে তারা বেশি সালাত আদায় করবে, কিন্তু তারা ইসলাম থেকে কিরকম, কার মতো বের হয়ে যাবে? ধনুক দেখেননি? ধনুক, ধনুক থেকে তীর বের হয়ে যায়, দেখেননি? ইয়ামরুকুনা মিনাদ্দিন, তারা দিন ইসলাম থেকে ওইভাবে বের হবে, কামা ওইভাবে ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। অথচ এরাই বেশি পরহেজগারিতা দেখায়, এরাই বেশি সালাত আদায় করে। তাহলে কোন সালাত আদায়কারী, কোন সিয়াম পালনকারী, যারা সালাত সিয়াম বেশি আদায় করার পরেও মুসলিমের উপরে থাকবে না, তারা কারা? তাদের যাদের আকীদায় শিরকি আকীদা আছে, যাদের মানহাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নীতির উল্টা আছে, এরা মুসলিম থেকে কি হয়ে যাবে? বেরিয়ে যাবে।